আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আডোবি আফটার ইফেক্টের শিখব কিভাবে এই শেপ অ্যানিমেশনটি আমরা তৈরি করতে পারি। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর শেপ অ্যানিমেশন আমরা কিভাবে তৈরি করতে পারি। এটা কিন্তু বর্তমানে খুবই পপুলার। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করে দিই। তো আমি এখান থেকে একটা নিউ কম্পোজিশন নিলাম। নেওয়ার পরে এখান থেকে জাস্ট ওকে বাটন প্রেস করে একটা নিউ কম্পোজিশনটা ওপেন করে আমি এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে রেক্টেঙ্গেল শেপ। রেক্টেঙ্গেল টুল থেকে আমি জাস্ট সিম্পলি একটা রেক্টেঙ্গেল এঁকে নেব। এরপর এটাকে আমরা মিডল অ্যালাইন করে নেব। অ্যালাইন করার জন্য অ্যালাইনে ক্লিক করে জাস্ট হরিজন্টাল ভার্টিক্যাল মিডল অ্যালাইন আমি করে নিলাম। এরপর আমরা স্ট্রোক থেকে জাস্ট এটাকে একটু স্ট্রোকটা কমায় নেব। আমরা 7, 6, 7 এরকম আশেপাশে কিছু একটা রাখতে পারি। আমি 6 রাখলাম। রাখার পর আমরা চলে যাব হচ্ছে শেপে। শেপ লেয়ারে চলে আসার পর এখানে রেক্টেঙ্গেল পাবেন, এই যে শেপ এরকম থাকবে আপনাদের। কন্টেন্ট কন্টেন্ট থেকে চলে যাব রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল থেকে আমরা চলে যাব হচ্ছে স্টক অনে। স্টক অনে যাওয়ার পর এই যে ড্যাশেস যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট আমরা ড্যাশেস গুলা বাড়ায় দেবো। এখানে 10 আছে, আমরা এখানে 15 করে এন্টার বাটন প্রেস করে দেবো, অথবা 10 রাখলে আরো এটা অনেকগুলো দেখাবে। সো আমি 10-এ রাখলাম। এটা আপনারা আপনার প্রয়োজন অনুসারে কম বেশ করে বাড়ায় নেবেন। এরপর আমি চলে যাচ্ছি হচ্ছে এরপর আমি চলে যাচ্ছি আবারও রেক্টেঙ্গেল টুলে। রেক্টেঙ্গেল টুলে যাওয়ার পর আমি এখান থেকে আরো দুইটা রেক্টেঙ্গেল নেব, যেগুলো ফিল কালার, স্টক কালার অফ থাকবে। আমি এখান থেকে আগে নিয়ে নিই। এখান থেকে আমি স্টক কালারটা অফ করে দেব, অ্যান্ড দেন ফিল কালারটা অন করে দেব। আচ্ছা, এইভাবে দেখেন এখানে একটা সমস্যা হয়েছে যে আমি এটার ভিতরে নেওয়ার কারণে হচ্ছে এটার সাথে মাস্ক হয়ে শেপটা বসে গেছে। সো আপনারা সবসময় ফাঁকা জায়গায় একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে যদি এখন আপনি নেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছেন, এই ধরনের ছোট ছোট সমস্যা অনেকই হবে। আপনারা এইভাবে সমাধান করে নেবেন। এরপর আমি কন্ট্রোল ডি চেপে কপি করে নেব, এন্ড দেন এটা একটা এখানে বসাই দেবো। কন্ট্রোল আর প্রেস করলে রুলার চলে আসবে। এটার অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য আপনি রুলার ইউজ করতে পারেন। আমি এটাকে একটু এইদিকে বসাবো। ওকে, এরপর এই দুইটাকে ধরে কন্ট্রোল ডি প্রেস করব, এন্ড দেন এখান থেকে ঠিক উল্টো পাশে এখানে বসাই দেবো। এবার এই চারটা লেয়ারকে আমি এটার সাথে প্যারেন্ট করে দেব যেন আহ, তার আগে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি উইন্ডোতে যাব। যাওয়ার পরে মোশন টুলস যেটা আছে এটাকে আমি ওপেন করে নেব। আপনারা এই টুলটা সবাই পেয়ে যাবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে খুব সহজেই ইনস্টল করতে পারবেন। অথবা আপনারা যদি চান, যারা এই মোশন টুলটা ইউজ করতে চান, মানে কিভাবে ডাউনলোড করবেন এবং আপনার আফটার ইফেক্ট ইনস্টল করবেন, তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ভিডিও লিঙ্ক দিয়ে দিব। ওকে, এরপর হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট ঠিক করার জন্য আমি চলে যাব হচ্ছে আমার প্রথম যে শেপ লেয়ারটি ছিল, এটার অ্যাঙ্কার পয়েন্ট আমি এই কর্নারে নিয়ে যাব। এবং এই যে চারটা শেপ লেয়ার নিচ্ছি, এই চারটাকে আমি সুন্দর করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে জাস্ট প্যারেন্ট যেটা আছে, হ্যাঁ, এই প্যারেন্টের লিঙ্কটা আমি এই শেপ লেয়ারের সাথে করে দেব।
এখন যদি আমি এই শেপ লেয়ারটি যেদিকে নেব ওই মানে চারটা কিন্তু সেই দিকেই যাবে, অর্থাৎ প্যারেন্ট হয়ে গেছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা নামগুলো চেঞ্জ করে নেবেন, আমি আপাতত সময় বেশি লাগবে দেখে এগুলো করতেছি না। সো এরপর কি করব, এরপর আমি এই যে মূল যে লেফট শেয়ার এটার অ্যাঙ্কার পয়েন্ট কর্নারে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর আমি এখান থেকে স্কেল বাড়াবো আর কি। এখান থেকে আমি যদি এস প্রেস করি তাহলে স্কেল চলে আসবে। তো আমি এখান থেকে প্রথমে যেটা প্রথম এইখানে থাকবে হচ্ছে, এখানে স্কেলটা আমি আগের স্কেলটা, আগের কি ফ্রেমটা মানে পরের কি ফ্রেমটা আগে বসাবো। যেমন এখান থেকে যদি আমি একটু আগে যাই, 2 সেকেন্ডের একটু কাছাকাছি, এখানে গিয়ে আমি একটা স্কেলে কি ফ্রেম বসালাম, এরপর ফার্স্টে এসে আমি এখান থেকে কি ফ্রেমটা 0 করে দেব। আমি হাতে লেখেও 0 করে দিতে পারি। এখান থেকে আমি 0 করে দিলাম। এখন দেখেন ব্যাপারটা খুব স্মুথলি, আমার এটাকে আরো ফাস্ট করতে হবে। আমি এটাকে যদি আগায় দেই তাহলে দেখেন, ওকে। কিন্তু এখানে একটা র র ভাব আসতেছে, এটা খুব একটা ভালো লাগতেছে না, ঠিক আছে। তো এইটাকে আরো একটু স্মুথ করার জন্য আমাদেরকে এই দুইটা কি ফ্রেম সিলেক্ট করে কিবোর্ডের F9 চাপতে পারেন, অথবা যারা এই টুলটা ইউজ করবেন তারা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন, তাইলে কিন্তু এখন দেখেন আমাদের এখন দেখেন এটা কিন্তু খুবই একটা স্মুথলি ওপেন হচ্ছে। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে এই ড্যাশেস গুলা যেন এইভাবে ঘোরে, সেই কাজটা করতে হবে। তো তার জন্য আমরা আবারও চলে যাব এই যে শেপ লেয়ারটা, আমাদের যে শেপ লেয়ারটা ছিল এইটাই, এইটার ভিতরে গিয়ে আমরা যাব হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট থেকে আমরা চলে যাব হচ্ছে রেক্টেঙ্গেল 1। আহ, এটা হচ্ছে অবশ্যই স্টকে। স্টকে যাওয়ার পর আপনারা এখান থেকে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে অফসেট নামের একটা অপশন পাবেন। আমি এখান থেকে ড্যাশেসের ভিতরে যাব, দেন হচ্ছে ড্যাশেস তো ট্রেন আছে। আচ্ছা, অফসেটটা কই গেল? রেক্টেঙ্গেল 1 স্টক, এই যে ড্যাশেসের ভিতরে অফসেট নামের একটা অপশন পাবেন। তো অফসেটে যাওয়ার পর আপনি সিম্পলি এই পর্যন্ত আসার পর আমি যদি এখান থেকে দেখি, এইখানে আসার পর ঘুরবে, আমি চাইলে এখান থেকে এটা দিতে পারি। তো দেখেন অফসেটে আসার পর এখান থেকে একটা কিফ্রেম বসায় দিবেন, এন্ড দেন হচ্ছে এইখানে যতক্ষণ পর্যন্ত আপনি করতেছেন, সাপোজ আমি হচ্ছে 6 সেকেন্ড পর্যন্ত এটার অ্যানিমেশনটা চাচ্ছি। সো আমি এখানে যাওয়ার পর এটাকে জাস্ট এইভাবে ঘুরাইয়ে দেব। এখন যদি দেখেন, খেয়াল করেন এই যে এটা কিন্তু স্মুথলি ঘুরতেছে, চাইলে এটা কম বেশ করে আপনারা করে নিতে পারেন। ওকে, তো আমরা এটাকে যদি একটু স্মুথ করে দেই, হয়ে গেল। এখন আমরা আউটপুটটা দেখি। আমাদের কিন্তু অ্যানিমেশনটা হয়ে গেছে। এখন আপনারা যে কোনো ট্রেক্স আপনারা এর ভেতরে বসাতে পারবেন। তার আগে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখানে আরো একটা মানে ফিল ফিল যে শেপটা ওইটা দিয়ে কিভাবে পূরণ করবেন। সো সিম্পলি জাস্ট এখান থেকে একটা ডুপ্লিকেট নেবেন, কন্ট্রোল D প্রেস করে ডুপ্লিকেট নিলেন, অ্যান্ড দেন এইটার হচ্ছে স্টকটা অফ করে দেব। স্টক অফ করে দিয়ে দেন এখান থেকে ফিল কালারটা ওপেন করে দেব। আমরা এখান থেকে যদি ফিল কালারে ক্লিক করি এবং ফিল ওপেন করে দিই, এটা কিন্তু হয়ে গেল। এরপর কালারিং এর পালা, হ্যাঁ। আপনি এখান থেকে যে কোনো কালার দিয়ে এটাকে ফিল করে নিতে পারেন। যেমন আমাদের আগের ইয়াটা ছিল হচ্ছে, আমি যদি যাই এখানে প্রিকম্পোজে দেখতে পারেন যে একটা ব্লু একটা কালার ছিল। সো আমরা এখান থেকে একটা ব্লু কালার নিতে পারি। তো এই যেটাতে ক্লিক থাকা অবস্থায় এখানে আপনি ফিল কালারের অপশন পাবেন, অথবা এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। সো সিম্পলি আপনি এখান থেকে যে কোনো একটা ফিল কালার দিয়ে দেন, হয়ে গেল আপনার অ্যানিমেশন। এরপর আমরা চাইলে এখানে কিছু লাইটিং করতে পারি। আমরা শেপ লেয়ারটাকে একদম নিচে পাঠিয়ে দিই। ওকে, শেপ লেয়ারটা সবার নিচে থাকবে, অ্যান্ড দেন আমাদের এটা দেখেন এখন যেহেতু ফুল মোডে দেওয়া আছে একটু করবে। তো যাই হোক, এই যে আমাদের অ্যানিমেশনটা এখন যে কোনো টেক্স অথবা লেয়ার, যে কোনো টেক্স আমরা এখানে এনে কিভাবে করব, হ্যাঁ। তো এইখান থেকে এইখানে আসার পরে এই দেখেন, এইখানে আসার পরে অ্যানিমেশনটা কমপ্লিট হয়েছে, এন্ড দেন আমরা এখান থেকে একটা টেক্সট লেয়ার নিয়ে নিব।
টেক্সটে ক্লিক করে জাস্ট এখানে আমি একটা টেক্সট নিয়ে নেব। ইচ্ছা মতো আমি একটা টেক্সট নিয়ে নেব। তো আমার এখানে যেহেতু কিবোর্ড নাই, আমি এখান থেকে চলে যাব হচ্ছে গুগল ট্রান্সলেটে গিয়ে আমি এখান থেকে লিখে নিয়ে আসি। আমি শেপ অ্যানিমেশনটা লিখে কপি করে আবারও চলে যাচ্ছি হচ্ছে এখানে আসার পরে এটাকে পেস্ট করলাম, এন্ড দেন হচ্ছে এটার পিক্সেলটাকে আমি কমায় দিচ্ছি, এন্ড দেন আমরা এটাকে সিলেকশন থাকা অবস্থায় আমি এখান থেকে হিন্দ শিলিগুড়ি দিয়ে দিচ্ছি। হিন্দ শিলিগুড়ি সবার একটা পছন্দের ফন্ট। এই ফন্টটা আপনি নির্দ্বিধায় যে কোনো ভিডিওতে ইউজ করতে পারেন, হ্যাঁ। ক্লায়েন্ট যখন কোনো রিকোয়ারমেন্ট না দেবে, আপনার নির্দ্বিধায় এটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা খুবই সুন্দর একটা ফন্ট। তো আমি ফন্টটাকেও যদি অ্যালাইন করতে চাই, আমি অ্যালাইনে ক্লিক করে হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিয়ে দেবো। অথবা এখানে ধরে এটা এইভাবে দিতে পারেন, হ্যাঁ। দেওয়ার পর এখন যেটা দেখবেন যে আমার শেপে তো অ্যানিমেশনটা হয়েছে, বাট আমার টেক্সে অ্যানিমেশন দিতে হবে। তো সিম্পলি টেক্সে অ্যানিমেশন দিতে গেলে আমাদের সর্বপ্রথম এখানে একটা কি ফ্রেম বসাইতে হবে। আমরা এই কি ফ্রেমে এসে আমাদের ফন্টটা এইরকমই থাকবে। ওকে। তো আমি ফন্টকে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে যদি এখান থেকে এটাও দিতে পারি, অথবা যে কোনো একটা টেক্সট অ্যানিমেশন আমরা এখান থেকে বসাইতে পারি। তো টেক্সট অ্যানিমেশন বসানোর জন্য আমরা অ্যানিমেশন প্রিসেটে চলে যাব। অ্যানিমেশন প্রিসেটে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে টেক্সে। টেক্সে আসার পরে এখানে অনেকগুলা দেখতে পারবেন 3D টেক্সট আছে। আমি অ্যানিমেটেড ইনে গেলাম, যাওয়ার পরে প্রথম যেটা আছে, আমি যদি এইটাকেই বসায় দিই, হ্যাঁ, সাপোজ এটাকেই বসায় দিই, তাহলে দেখেন শেপ অ্যানিমেশন কিন্তু হয়ে গেছে। এখন কেন এখান থেকে হইলো, আমার স্কিলটা এইখানে আসার পর টেক্সটের অ্যানিমেশনটা বসানো হয়েছে, যার কারণে এরকম হয়েছে। সো আমি এখান থেকে বসাইতে হবে যদিও। আহ, আচ্ছা, আমি একটু ইয়েতে যাই, দেওয়ার পরে এটাকে আমি টেক্সট অ্যানিমেশনে বসাই দিলাম, এন্ড দেন হচ্ছে দেখেন রেজাল্ট। এটাও একটা নতুন অ্যানিমেশন হয়েছে। এন্ড দেন আমি যেটা করেছি এইভাবে যদি করতে চান, জাস্ট সিম্পলি এই যে এটা হচ্ছে আরেকটা অ্যানিমেশন, হ্যাঁ। অ্যানিমেশনটার নাম এখান থেকে একটু দেখে নিতে হবে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে এই শেপগুলা তৈরি করবেন। এবং হ্যাঁ, এটাও সুন্দর লাগতেছে। আপনারা এরকম ভ্যারিয়েন্ট এখান থেকে আরো অনেকগুলো আছে, এই ভ্যারিয়েন্টগুলো দেখে দেখে কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে একটা এরকম শেপ অ্যানিমেশন আসলে কিভাবে তৈরি করে। এবং এটাকে আপনারা একটা কাজ করতে পারেন, প্রিসেট হিসেবে ইউজ করতে পারেন। এটাকে সুন্দর করে সেভ দিয়ে রাখবেন। রাখার পরে এই কম্পোজিশনটা যে কোনো ভিডিওতে আপনি খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট এইটা ধরেন আমার এই ভিডিওতে আমি ওই শেপটা অ্যাপ্লাই করব, হ্যাঁ। সো এই যে এখানে যেটা আছে, এখানে সবগুলাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে একটা কম্পোজিশন তৈরি করে রাখবেন, এবং যে কোনো ভিডিওতে এটা খুব সহজেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি এখান থেকে সবগুলোকে সিলেকশন করে প্রি কম্পোজ করে নিলাম। নেওয়ার পরে এখানে এটাকে কন্ট্রোল সি দিয়ে জাস্ট এই যে আমি এই ভিডিওতে যদি ইউজ করতে চাই, জাস্ট এখানে এনে ছেড়ে দেবো। ওকে। এখন কিন্তু আপনি এখানে ডাবল ক্লিক করে ওইটার যে কোনো কিছু আপনি চেঞ্জ করতে পারবেন খুব সহজে, হ্যাঁ। এই যে ওকে। তো এখন দেখেন যে আমরা এটাকে আরো একটু গর্জিয়াস করতে চাই, তাহলে কি করা যায়। আমি এখানে একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাচ্ছি। এই যে শেপ লেয়ারটা, ভিতরে যে শেপ লেয়ার আছে, এগুলাতে আপনারা চাইলে জাস্ট সিম্পলি কিছু আহ, ইয়া দিতে পারেন। আমি যদি একটু ডিপ গ্লো ইউজ করি, ডিপ গ্লো, ডিপ গ্লোটা যদি আমি এখান থেকে এটাতে ইউজ করি, দেখছেন ডিপ গ্লোটা যদি এখান থেকে অনেকটা কমায় দিতে হবে, আমি এখান থেকে দেব হচ্ছে 0.5 যদি ইউজ করি, 0.05। এটা খুবই কম হয়ে গেল, আমি একটু বাড়ায় দিই। আপনারা আপনাদের ইচ্ছা মতো কমায়া বাড়ায় এটা দিতে পারবেন। এন্ড দেন হচ্ছে আরো কালারিং করার জন্য আপনারা এখান থেকে গ্রেডিয়েন্ট র্যাম্প ইউজ করতে পারেন। গ্রাডিয়েন্ট র্যাম্প আছে, গ্রাডিয়েন্ট র্যাম্প যদি আপনারা ইউজ করতে চান, ইউজ করতে পারবেন। আমি এটাকে একটু এই পাশে নিয়ে আসি।
অ্যান্ড দেন হচ্ছে যে গ্রাডিয়েন্ট র্যাম্প দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার চুজ করে দিতে পারেন। আহ, এরপর হচ্ছে এটাকে ধরেন আমি একটু রেডিশ টাইপের রাখলাম জাস্ট বোঝার জন্য। এখন এই দুইটাকে ক্লিক করে যদি একটা এই উপরে সেট করে দিলাম আর এখান থেকে একটা নিচে সেট করে দিলাম, ওকে। তাহলে কিন্তু এটা দেখেন একটা অ্যানিমেশন, কি বলে এটাকে, ইয়ার মতো হয়ে গেল, দেখছেন? আপনার ইচ্ছা মতো কালার দিতে পারবেন এখানে কালার। আমরা যদি এটাকেও এই সেম ভাবে কালার দিতে চাই, গ্রেডিয়েন্ট র্যামটা জাস্ট এখানে ছেড়ে দিয়ে এটাকে আমরা যে কোনো কালারে কনভার্ট করতে পারি। অর্থাৎ সাপোজ যে কালারটা আছে এইটাকে যদি আরেকটু গর্জিয়াস করতে চাই, এটা নিলাম, নেওয়ার পরে এখানে হোয়াইট হোয়াইট দিয়ে দিলাম, ওকে। এরপর জাস্ট এই যে দুইটাকে অ্যাডজাস্টমেন্ট করে উপরেরটা এখানে দিলেন, নিচেরটা যদি আপনি এইখানে সাপোজ ক্লিক করে দিলেন, হ্যাঁ। এখন চাইলে আপনি আপনার মতো এখানে নিচেও ডিজাইন করতে পারেন। তো হোয়াইট কালারটা একটু চেঞ্জ করে উম, যদি একটু অন্য কালার দেওয়ার ট্রাই করেন তাহলেও আশা করি বুঝতে পারতেছেন যে বিষয়টা। আমি এটার একটু লাইট যে কালারটা আছে ওইটা দিলাম, তারপরে ওকে বাটন প্রেস করে দিলাম, অ্যান্ড দেন হচ্ছে এইভাবে করে দিলাম। এভাবে কালার দিয়ে আপনারা এইটাকে আরো সুন্দর একটা অ্যানিমেশনে কনভার্ট করতে পারেন। অর্থাৎ আপনার ভিডিওতে কোন কালার, যে কালার লাগবে সেই কালারের উপর নির্ভর করে আমরা কিন্তু এখানে কালারিংগুলো করতে পারি। তো যেটা দেখানোর কথা ছিল আসলে আশা করি বুঝতে পারছেন যে বিষয়টা আহ, কিভাবে করতে হবে। এটা খুবই কঠিন একটা কাজ না। আমি যে বিষয়গুলো দিলাম এগুলো ফলো করে যদি করেন খুব সহজেই কিন্তু এই ডিজাইনটা করতে পারবেন। এরকম আরও ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা যদি অ্যানিমেশন, আফটার ইফেক্ট, ভিডিও এডিটিং এর বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।